নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের আপনাদের জন্য আবারও একটি ভূতের গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম ভূতের আহার, হাবেলির ডাক। গল্পের মেন চরিত্র রাহুল, গল্পের লেখক আমিন শেখ, গল্পের পোস্টার ডিজাইন ও আমিন শেখ। তো চলো বন্ধুরা, গল্পটা তাহলে বেশি না বকে শুরু করি। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলো তাহলে গল্পটা শুরু করা যাক। গল্পের ভালো করে অনুভূতি নেয়ার জন্য হেডফোন ব্যবহার করবেন। ভূতের আহার, অধ্যায় 1, হাবেলির ডাক। শালিপুর গ্রাম, শহর থেকে দূরে, যেন ভুলে যাওয়া এক কোণ। গ্রামটা নিয়ে আশেপাশের এলাকায় নানা কানাঘুষো। এখানে মানুষ কম যায়, আর গেলেও সূর্য ডোবার আগেই ফিরে আসে। কারণ গ্রামের পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছে এক ভাঙাচোরা বাংলো, ভূতের হাবেলি। গ্রামের মানুষ শপথ করে বলে, রাত নামলে ওই বাড়ি থেকে শোনা যায় করুণ কান্না, শিকল টানার শব্দ আর শীতল হাহাকার। এক একজন দাবি করে হাবেলির জানালায় আগুনের মতো দুটো চোখ জ্বলতে দেখেছে। শোনা যায় এই বাংলো একসময় জমিদারের ছিল। ভোগবিলাস, নিষ্ঠুরতা আর লোভে ভরা সেই জমিদার এক রাতে পুরো পরিবার সহ রহস্যময়ভাবে মারা যায়। কেউ বলে তাকে হত্যা করা হয়, কেউ বলে অভিশাপ লেগেছিল। এরপর থেকেই বাংলোটা হয়ে ওঠে অভিশপ্ত। মানুষ বিশ্বাস করে ওখানে থাকে এক ভয়ঙ্কর ভূত। সে শুধু ভয় দেখায় না, সে মানুষের আত্মাকে টেনে নিয়ে নিজের আহার বানায়। তাই সন্ধ্যার পর কেউ ওই বাংলোর পথে যায় না। কিন্তু শহর থেকে আসা তরুণ রাহুল এসব কুসংস্কার মানে না। সে ইতিহাস নিয়ে পড়াশোনা করে কুসংস্কারের পেছনের যুক্তি খুঁজে বের করে। তার কাছে ভূত মানে গুজব। রাহুল যখন শালিপুরে পৌঁছাল, গ্রামবাসীরা তাকে সতর্ক করল। বাবা, হাবেলিতে যেও না, যে গেছে সে আর ফেরেনি। রাহুল হেসে উত্তর দিল, ভূত বলে কিছু নেই, আমি প্রমাণ করব। সন্ধ্যা নেমে এল। আকাশে আধখানা চাঁদ, বাতাসে অদ্ভুত শীতলতা। রাহুল টর্চ আর ক্যামেরা নিয়ে হাবেলির দিকে রওনা হল। ভাঙা দরজা ঠেলে ঢুকতেই শীতল বাতাসে শরীর জমে গেল। মেঝেতে শুকনো রক্তের দাগ, দেয়ালে নখের আঁচ আর চারপাশে পচা গন্ধ। হঠাৎই মনে হল কেউ তার ঘাড়ের কাছে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। কে আছে এখানে? রাহুল চেঁচিয়ে উঠল। অন্ধকারে ভেসে এল এক ঠান্ডা গলা, তুই? আমার আহার। রাহুল ঘুরে তাকাতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে এক ভূত। লম্বা দেহ, কালো কুয়াশার মতো শরীর, মুখ নেই, কেবল দুটো জ্বলন্ত চোখ। ভূত ধীরে ধীরে এগিয়ে এলো। অনেকদিন হলো আত্মা পাইনি, আজ তুই এসেছিস। রাহুলের বুক কেঁপে উঠল। অধ্যায় 2, অশরীরীর অভিশাপ। ভূত থমকে দাঁড়াল। তার কণ্ঠ যেন পুরো ঘর কাঁপিয়ে দিল। আমি একসময় ছিলাম এই হাবেলির জমিদার। আমি লোভে অন্ধ ছিলাম। আমি মানুষ মেরেছিলাম। আর আজও আমার পাপের শাস্তি আমি ভোগ করছি। রাহুল কাঁপা গলায় বলল, কিন্তু তুই এখনো কেন আত্মা খাচ্ছিস? ভূত কর্কশ হাসল, কারণ অভিশাপে আমার ক্ষুধা কখনো মেটে না। প্রতিটি রাত, প্রতিটি আত্মা আমি খেতে বাধ্য। ঘরের দেয়ালে হঠাৎ রক্ত ঝরতে শুরু করল। মেঝে কেঁপে উঠল, যেন মৃতদের আর্তনাদ ভেসে আসছে। রাহুল বুঝল এ শুধু একটা ভূত নয়, এটা অভিশপ্ত শলাপদ। সে ব্যাগ থেকে একটা তাবিজ বের করল। গ্রামের এক বৃদ্ধা তাকে দিয়েছিল, মা কালীর শক্তি আছে, দরকারে ব্যবহার করো। ভূত এক মুহূর্তের জন্য থমকাল, কিন্তু আবার চোখ লাল হয়ে উঠল। তাবিজে আমাকে আটকাবে, শত মানুষের রক্ত আমার ভেতরে। রাহুল টর্চের আলো ঘুরিয়ে দেখল দেয়ালের ফাঁকে ফাঁকে ছায়ামূর্তি কাঁদছে। তারা সবাই সেই মানুষ যারা এখানে ঢুকে ফেরেনি। অধ্যায় 3, মৃত্যুর ভোজ। রাহুল দৌড়ে এক বিশাল হোলঘরে ঢুকে পড়ল। ঘরের মাঝখানে একটা বিশাল টেবিল। টেবিলের চারপাশে ছড়িয়ে আছে হাড়ের স্তূপ, মানুষের আর পশুর, সব মিলেমিশে। ভূত সেখানে এসে দাঁড়াল।
এটাই আমার ভোজসভা। এখানে আমি আত্মা খাই আর হাড় রেখে দিই। তুই আজকের আহার। টেবিলের হাড়গুলো একসাথে কঁকিয়ে উঠল, যেন শত শত গলা একসাথে বলছে, আমাদের মতো তোকেও খাবে। রাহুল কাঁপা হাতে তাবিজ দেখাল। আলো ভূত কিছুটা পিছল, কিন্তু সঙ্গে সঙ্গেই শিকল ছুঁড়ে দিল। শিকলটা সাপের মতো ফোঁস ফোঁস করে তার দিকে এগিয়ে গেল। রাহুল মরিয়া হয়ে চিৎকার করল, যদি তুই জমিদার হোস তবে পাপের প্রায়শ্চিত্ত কর। মানুষ খেয়ে মুক্তি পাস না। ভূত এক মুহূর্তের জন্য থমকাল। তার চোখে যন্ত্রণার ঝলক দেখা গেল। অধ্যায় 4, রক্তের খিদে। অন্ধকার আরও ঘন হল। হঠাৎ লণ্ঠনের আলোয় দেখা গেল টেবিলের চারপাশে বসে আছে ছায়ামূর্তি। তারা সব আগের শিকার। চোখ শূন্য, মুখ শুকনো, তারা ফিসফিস করছে, ভাগতে পারিস না। ভূত আবার দেখা দিল। এবার তার শরীর থেকে রক্তবিন্দু ঝরছে। আজকের রাত আলাদা। শুধু আত্মা নয়, আজ চাই জীবন্ত রক্ত। ছায়ামূর্তিরা রাহুলকে ঘিরে ধরল। দাঁত কড়মড় করছে। রাহুল তাবিজ তুলতেই আলো ছড়িয়ে পড়ল, কিন্তু ভূত গর্জন করল। ক্ষুধা থামে না। 100 বছরের খিদে। শিকল মাটিতে আঘাত করতেই মেঝে চিরে গেল। মৃতদের আর্তনাদ ভেসে এল। রাহুল বুঝল, ভূত শুধু রক্ত পান করে না, যার রক্ত সে খায় তার আত্মাও বন্দী হয়ে যায়। অধ্যায় 5, আত্মার শিকল। ভূত শিকল দিয়ে রাহুলকে জড়িয়ে ফেলল। তার বুকের ভেতরে শত আত্মার মুখ চিৎকার করছে। রাহুল শেষ শক্তি দিয়ে তাবিজ আলো ভরিয়ে দিল। সে চিৎকার করে বলল, ক্ষমা চাই। ক্ষমা না চাইলে কখনো মুক্তি পাবি না। শিকল হঠাৎ থেমে গেল। বন্দী আত্মারা কাঁদতে লাগল। ভূতের চোখ থেকে রক্তমাখা অশ্রু ঝরতে লাগল। আমি পাপী, কিন্তু ক্ষুধা ছাড়া কিছু নেই আমার। রাহুল তাবিজ ছুঁড়ে দিল হাড়ের স্তূপে। আলো বিস্ফোরিত হল। আত্মারা মুক্তি পেল। ভূত প্রচণ্ড আর্তনাদ করে ছাই হয়ে মিলিয়ে গেল। অধ্যায় 6, ভোরের আলো। রাহুল অজ্ঞান হয়ে পড়ল। ভোর হলে গ্রামবাসী হাবেলিতে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখল। অবাক ব্যাপার, হাবেলি নিস্তব্ধ, অভিশপ্ত ছায়া উধাও। গ্রামের মানুষ শ্বাস ফেলল, অভিশাপ ভাঙল। কিন্তু রাহুলের মনে রয়ে গেল এক প্রশ্ন, ভূত কি সত্যিই শেষ হয়েছে? অধ্যায় 7, রক্তের দাগ। কয়েকদিন পর রাহুল শহরে ফিরে এল। সে ভাবল ভয়ঙ্কর অভিজ্ঞতা শেষ। কিন্তু এক রাতে ঘুম থেকে উঠে দেখল তার টেবিলের উপর একটা শুকনো হাড় পড়ে আছে। হাড়টার গায়ে লেগে আছে টাটকা রক্ত। দূর থেকে ভেসে এল কর্কশ গলা, ক্ষুধা থামে না, আবার ফিরবো, সবাইকে ছিঁড়ে খাবো। রাহুলের বুক কেঁপে উঠল। সে বুঝল অভিশাপ পুরো ভাঙেনি। ভূতের ক্ষুধা এখনো বেঁচে আছে। গল্পটা এইটুকুই। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। দেখার চেয়ে আবারও কোনো নতুন গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।